বাংলা সাহিত্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা জেনে নিই। দেখো, টপিক নাম অন্য নামে পরিচিত বাংলার কবি। দেখো, আদি কবি নামে পরিচিত বাল্মীকি। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে, তাই না? পরবর্তী, মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কবি কীর্তিবাস ওঝা ও কাশিরাম দাস। নেক্সট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাস্তে কবি দীনেশ দাস। কান্ত কবি রজনীকান্ত সেন। কবি কঙ্কন কাকে বলা হয়? মুকুন্দরাম চক্রবর্তীকে। নেক্সট, গুপ্ত কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। নেক্সট, পল্লী কবি নামে কে পরিচিত? জসিমউদ্দিন। স্বভাব কবি গোবিন্দ দাস। মহাকবি নামে পরিচিত কালিদাস। চারণ কবি নামে মুকুন্দ দাস। কবি শেখর নামে কালিদাস রায়। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীকে বলা হয়। নেক্সট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রায় গুণকর ভারতচন্দ্র রায়। গুণরাজ খান উপাধিকার মালাধর বসুর। নেক্সট, অভিনব জয়দেব বা মৈথিলী কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। পরবর্তী টপিক দেখো, বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাদের ছদ্মনাম। দেখো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবলই সেগুলো আলোচনা করব, আর বাকিগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখতে পারো। দেখো, পঞ্চানন কোন লেখকের ছদ্মনাম? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী দেখো, সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হলো নবকুমার কবিরত্ন। নেক্সট, অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম অমিয়া দেবী। পরবর্তী, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম নিহারিকা দেবী। নেক্সট, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পাঁচু ঠাকুর। পরবর্তী, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট, স্বামী বিবেকানন্দের ছদ্মনাম বিবিদিশানন্দ, বা আরেকটি দেওয়া আছে দেখে নাও। পরবর্তী, ভবানী মুখোপাধ্যায়ের অভয়ঙ্কর। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। পরবর্তী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম গৌরমল্লার বা চন্দ্রহাস। নেক্সট, তারাপদ রায়ের ছদ্মনাম গ্রন্থকীট। অবন ঠাকুরের ছদ্মনাম রসুল আলী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। নেক্সট, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। পরবর্তী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত দর্পনারায়ণ। দেখে নাও। নেক্সট, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ আন্নাকালী পাকরাশি। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট ভ্রমর। পরবর্তী, বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের ছদ্মনাম বিরূপাক্ষ। নেক্সট,
অমিতাভ চৌধুরীর, দেখে নাও শ্রীনিরপেক্ষ। মনীষ ঘটকের, দেখে নাও প্রমথনাথ বেশির ছদ্মনাম প্রণাবী। নিখিল সরকারের শ্রীপান্থ। বিনয় ঘোষের ছদ্মনাম কাল পেঁচা। অন্নদা শঙ্কর রায়ের লীলাময় রায়। পরবর্তী সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায়। রাধারানী দেবীর ছদ্মনাম অপরাজিতা দেবী। নেক্সট নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম বাণভট্ট। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম সত্যপীর। নেক্সট সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ। সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অমিতাভ। শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, দেখে নাও। পরবর্তী মধুসূদন মজুমদার। নেক্সট মহাশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। মতিলাল মজুমদারের ছদ্মনাম সত্যসুন্দর দাস। সুকুমার রায়ের শ্যামরায়। যেগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, তাই সবাই মনে রাখবে। এখানেই শেষ করছি।